10,999 টাকায় পাবেন 10,000 mAh এর ব্যাটারি আর সাথে মোবাইল ফ্রি। আইটেল P70 এটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো এটার ব্যাটারি। এটাতে কিন্তু 10,000 mAh এর ব্যাটারি আছে। তবে এই ব্যাটারিটা একসাথে পাবেন না, আলাদাভাবে যদি আপনার একটা কেস কেনেন 1000 টাকা বেশি ব্যবহার করে, সেই ক্ষেত্রে 6000 mAh এর ব্যাটারি থাকবে মোবাইলের সাথে, আর কেসের সাথে 4000 mAh এর ব্যাটারি। সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কতটুকু চার্জ হবে আলাদা একটা ব্যাটারি দিয়ে এবং কত সময়ে চার্জ হবে, আর ভিতরে কি মাল মশলা কিছু আছে নাকি ফোনের ভিতরে, শুধু এই ব্যাটারি দিয়ে আমাদের কি বুঝ ধরাই দিচ্ছে নাকি। লেটস গেট স্টার্টেড। এটার বক্সের ভিতরে সিলিকন কেস, 18 ওয়াটের চার্জার এবং পাওয়ার কেবল। এটার কিন্তু আলাদাভাবে 4000 mAh এর একটা ব্যাটারি রয়েছে, যেটা আলাদা একটা কাভারের সাথে, যেই কাভারটা আপনারা ফোনের সাথে লাগাইলে ফোনটা চার্জ হওয়া শুরু করবে। আচ্ছা, এটা তো ঠিক আছে, প্রথমেই দেখে এটার ডিজাইন কেমন। এটার ডিজাইন কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে নাথিং ফোনের মতো একটা ডিজাইন করার ট্রাই করছে। আর আইটেল বেশিরভাগই কপি করার চেষ্টা করে, যে কয়েকদিন আগেই S25 আলট্রা বের করছে, S25 বের করছে, সেগুলো কিন্তু স্যামসাংয়েরটা কপি করছে। সো এখানে আবার নাথিংয়ের একটু কপি লাগতেছে। এই ডিজাইনটা অনেকেরই পছন্দ হইতে পারে। এটার ব্যাক পার্টে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ক্যাচিং, যে ফিঙ্গারটা বেশি পড়ে, আপনি হাত দিলেই বুঝতে পারবেন যে কত পরিমাণ ছাপ এখানে পড়ে। এটার 4টা কালার অ্যাভেলেবেল। এটার ডিজাইন এবং কালারগুলো সবারই পছন্দ হওয়ার কথা। আর এখানে ডিসপ্লেতে চিন এবং বেজেলস কিন্তু অনেক মোটা, এই বাজেটে যা হয় আর কি। 6.67 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে। এখানে কিন্তু 120 হার্জের সাপোর্ট পাচ্ছেন, তবে প্রপারভাবে 120 হার্জ কাজ করবে না। আর এখানে 700 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন, যেটা আউটডোরে আপনাদের কাছে কম লাগতে পারে, তবে ইনডোরে বা শ্যাডো এরিয়াতে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। আউটডোরে যে বেশি সমস্যা হবে তা না, একদম ডিরেক্ট সানলাইটে আপনাদের একটু স্ট্রাগল করতে হবে। এখানে IPS LCD প্যানেল ব্যবহার করছে। এটার কোয়ালিটি কিন্তু কালার কন্ট্রাস্ট মোটামুটি বলা যায়, একদম ভালো লেভেলের বলা যাচ্ছে না, কারণ আপনি যদি এই বাজেটে 10,000-12,000 টাকা বাজেটে একটা ফোনের সাথে বিবেচনা করেন, সেক্ষেত্রেও কিন্তু এটা ডিসপ্লের দিক থেকে, কালার কন্ট্রাস্টের দিক থেকে একটু পিছায় থাকবে। এইখানে যদি ফুল HD দিত, সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লের কোয়ালিটি আরও ভালো হতো। যদি 90 হার্জ দিত তাও মানা যেত, কারণ 120 হার্জ প্রপারভাবে কখনোই কাজ করবে না। কাজ করলেও মনে করেন যে ওই রকম এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। সো একটু সংখ্যা যদি কমায়ও দেয়, তাও ফুল HD ডিসপ্লেটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। আচ্ছা, এটা নিয়ে ইন্টারেস্টিং পার্টটা নিয়ে আমি আগে আলোচনা করি, যাতে আপনারা বুঝতে পারেন যে এটার ব্যাটারি হেলথটা কতটুকু কাজের, কতটুকু কাজের না। 6000 mAh এর ব্যাটারি ফোনের সাথে থাকবে এবং আলাদাভাবে একটা কেস কিনবেন, 1000 টাকা সাথেই দিয়ে দেবে। 1000 টাকা দিলেই ওইটাতে 4000 mAh এর ব্যাটারি থাকবে। ওই ব্যাটারিটা দিয়ে আপনারা এই ফোনটাকে চার্জ করতে পারবেন 45%। যদি আপনার ফোনে চার্জ থাকে 40%, তখন যদি আপনি ব্যাক কভারটা লাগান, সেই ক্ষেত্রে কিন্তু তখন থেকে চার্জ হওয়া স্টার্ট হবে 85% বা 80% পর্যন্ত সম্পূর্ণ চার্জ হবে। তাইলে সংখ্যার মাঝখানে দাঁড়াচ্ছে 45% পর্যন্ত আপনারা চার্জ পাবেন। তবে এটা চার্জ নিতে কিন্তু অনেক সময় নেয়। 10 ওয়াটের চার্জিং সাপোর্ট এটাতে সাপোর্ট করে। এটা চার্জ হইতেও কমসে কম 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। আর যদি আপনার ফোনে 60% চার্জ থাকে, তখন থেকে যদি চার্জ শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু একটু ভালো হবে, যে 100% ফুল করতে পারবে। তবে এটা চার্জিংয়ের সময় কিন্তু ফোনটা হিট হবে। আপনারা ট্রাই করবেন এটা যখন চার্জে থাকবে তখন না চালানোর জন্য। এটা একটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে। আপনারা ছোটোখাটো পাওয়ার ব্যাংক ইউজ করলেও কিন্তু এরকম নিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এটাও তাই। যদি আপনি মনে করেন এই কেস ব্যবহার করে অল টাইম কাজ করবেন, সেক্ষেত্রে পারবেন না। কারণ কি, এই কেসটা কিন্তু মোটা, ব্যাক সাইডটা আপনারা যতই মনে করেন যে একটু মোটা, কিন্তু এটা যখন আপনি হাতে ধরে রাখবেন তখন কিন্তু আপনার ভার লাগবে, অথবা মোটাটা আপনি বেশি ফিল করতে পারবেন। সো এই ব্যাটারিটা অতটাও কাজের না, যতটা আপনারা মনে করতেছেন যে 10,000 mAh ব্যাটারি মানে বিশাল ব্যাটারি, 2 দিন ব্যাকআপ পাবো, তা কিন্তু না। একদিন নর্মালি পাবেন, আর যদি ওইটা দিয়ে 40% চার্জ করেন, সেক্ষেত্রে 1.5 দিন সাপোর্ট পাবেন। যদি ট্রাভেল করেন বেশি, সেই ক্ষেত্রে এটাই কাজে লাগবে। এবং কি, যদি আপনারা মনে করেন না আমি নর্মাল ইউজ করি বা হ্যাভি ইউজও করি, তো সেই ক্ষেত্রেও কিন্তু 1.5 ঘন্টা অনেক টাইম। প্লাস এটার ব্যাটারি, এই চার্জার যেহেতু বারবার চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ইস্যুটাও হইতে পারে 1 বছর বা 1.5 বছর পরেই, যে ব্যাটারি ডাউন করবে। যে আপনি যেখানে এখন বর্তমানে 100% চার্জ দিয়ে একদিন চালাইতে পারবেন, তখন দেখা যাবে 100% চার্জ দিয়ে হাফ দিন চালাইতে পারবেন। এইভাবে কিন্তু ব্যাটারি ফল করবে। কিন্তু এখানে একটা আইটেল একটা ভালো কাজ করছে, যে 4 বছরের ওয়ারেন্টি দিয়েছে। কিন্তু আইটেলের একটা সমস্যা আছে, যে ওরা ওয়ারেন্টি দিলে সেটা কখনোই যদি আপনি ক্লেম করেন, সেক্ষেত্রে তারা ওই ক্লেমটা মেনে নেয় না, যে মানে সারায় দেয় না, কখনোই রিপ্লেক্স করে দেয় না। সেক্ষেত্রে এটা একটা ব্যাড ইফেক্ট। সো আপনারা কখনোই এই শুধুমাত্র 10,000 mAh এর ব্যাটারির জন্য এটা নিয়েন না। আমি বাকি পার্টগুলো আস্তে আস্তে বলতে থাকি। এখন ক্যামেরাতে যদি বলি, এখানে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ব্যবহার করছে। মেগাপিক্সেল কম দেখে যে ছবির কোয়ালিটি খারাপ হবে তা কিন্তু না। এটার ছবির কোয়ালিটি যদি আপনি 12,000 টাকা বা 13,000 টাকা বিবেচনা করে ফোনের সাথে বিবেচনা করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ভালো বলা যায়। এটার ছবির কোয়ালিটি ভালো, ডায়নামিক রেঞ্জ, দেন শ্যাডো এরিয়াতেও এটা কিন্তু ভালোই কাজ করতেছে। তবে প্রপার লাইটিং কন্ডিশনে এটাতে ভালো ব্যাকআপ পাবেন আপনারা। এটা কিন্তু ন্যাচারাল টোনটাই বেশি রাখার ট্রাই করতেছে।
ছবিগুলোও অনেক ক্লিয়ার এবং ডিটেলসটা ভালো পাওয়া যাচ্ছে লাইটিং কন্ডিশনে। আর পোর্ট্রেটের ছবিগুলো যদি বলি সেক্ষেত্রে মোটামুটি বলা যায়, ভালো বলা যায় না। এটার ভিডিও কোয়ালিটিতে যদি আমি আসি তাহলে 1080p 30 fps পাবেন, তবে এটার স্টেবিলাইজেশন নিয়ে আপনারা আশা রাখেন না, স্টেবিলাইজেশন নাই বললেই চলে। এখানে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে আইটেল ওএস 14.5। তবে ওরা ক্লেম করছে যে 1 বছরের আপডেট দেবে, তবে আশা রাখেন না যে 1 বছরের শিওর আপডেট পাবেন, অ্যান্ড্রয়েড 15 পাবেন, এই আশাটা রাখেন না। দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। এই অপারেটিং সিস্টেমে কিন্তু ল্যাগ বা বাগ ইস্যু খুবই কম থাকে, তবে এটার প্রসেসর মানে পারফরমেন্সটা কিন্তু বেশি একটা ভালো না। সেই ক্ষেত্রে এটা পারফরমেন্সটা ড্রপ খাবে। যে আপনি 6টা 7টা 8টা অ্যাপস নিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ল্যাগের দেখা দেয়। তবে রেগুলার ইউজে যে 1-2টা কাজ করলেন, ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করে দিলেন বা রিফ্রেশ করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু এটার পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে। তবে আপনি যদি বাজেট রেঞ্জ বিবেচনা করেন, এর থেকেও ভালো ফোন পাওয়া যাচ্ছে মার্কেটে 12,000 বা 13,000 টাকা। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়াটেকের হিলিও G50 আলটিমেট। এটা দেখে লাফানোর কিছু নাই, এটা কিন্তু তেমন অতটাও ভালো না। যদি এখানে ইউনিসকের প্রসেসরও ব্যবহার করতো T612 বা T616, সেই ক্ষেত্রে কিন্তু অন্তত বেজমার্ক বেশি পাওয়া যেত। এটার অন্তত বেজমার্ক 1.5 লাখের মতো পাবেন, যেটা কিন্তু বাজেট রেঞ্জ বিবেচনায় খুবই খারাপ। যদি 2.5 লাখ বা 3 লাখ হতো সেক্ষেত্রে ভালো হতো। 2.5 লাখ কিন্তু পাওয়া যায় বর্তমানে, অনেক ফোনে পাওয়া যায়। যদি T616 দিত সেই ক্ষেত্রেই পাওয়া যেত। এইরকম ব্যাটারি বেশি দিয়ে একটা হাইলাইট অপশন রেখেই যে একটা ফোন সেল হবে তা কিন্তু না। গেমিং সেক্টরে যদি আলোচনা করি, এখানে কিন্তু ফ্রি ফায়ার তেমন ভালো মতো খেলতে পারবেন না, বা আপনার যদি আশা থাকে হালকা পাতলাও ভালো খেলবেন তাও কিন্তু না। তবে 2D গেমগুলো টুকটাক আপনারা ভালোই খেলতে পারবেন, ফুটবল গেমগুলোও খেলতে পারবেন, সমস্যা হবে কম। এখন বর্তমানে দেখা যাচ্ছে কি অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা মোবাইল সম্পর্কে জানেও না অথবা ফানি কন্টেন্ট বানায়, তারাও কিন্তু শুধুমাত্র একটা ব্যাটারির পয়েন্টকে হাইলাইট করে ওই কন্টেন্টটাকে হিস করার চেষ্টা করতেছে। তবে আপনারা ডিসিশন একটু দেখে শুনে নেবেন, কারণ একটা ফোনের শুধুমাত্র একটা ব্যাটারি বা ডিউরেবিলিটির দিক থেকে কিন্তু একটা ফোন কখনোই ভালো হয় না। সো সেই ক্ষেত্রে ভেবে চিন্তে আপনারা মার্কেট বিবেচনা করেন, এর থেকেও ভালো ফোন পাবেন, পারফরমেন্সও ভালো পাবেন সেক্ষেত্রে। সো আজকের মতো এই পর্যন্তই। ডিসিশন আপনার, কিনবেন কি কিনবেন না। আমার ডিসিশন এই থেকে, এর থেকে ভালো ফোন আছে, আপনারা শুধু এটার দিকে ঝাঁপায় পড়েন না। ওই 10,000 mAh এর ব্যাটারি দেখে, এই ব্যাটারিটা অতটাও কাজে লাগবে না। আমি বলে দিলাম, আপনারা ইউজ করে দেখতে পারেন, এটার ব্যাটারিটা অতটাও কাজে লাগবে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।